ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা 2025-26 ইংরেজি শিক্ষাবর্ষে আপনারা যারা ত্রিপুরার ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা ওবিসি ছাত্রছাত্রীরা, আপনারা ত্রিপুরার মধ্যে বা ত্রিপুরার বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কমপক্ষে 2 বছরের কোর্সে ভর্তি হয়েছেন, যেটা প্রফেশনাল কোর্স, যেমন বিএড, ডিএলএড, নার্সিং বা মেডিকেল বা অন্যান্য যে কোনো প্রফেশনাল কোর্সে আপনারা ভর্তি হয়েছেন। আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের যে স্কিম রয়েছে OTFS, মানে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস ওবিসি স্টুডেন্টসদের জন্য, যেখানে 1 লক্ষ টাকা আর্থিক অনুদান অর্থাৎ আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। তো 2025-26 শিক্ষাবর্ষে আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বা ত্রিপুরা রাজ্যের বাইরে আপনারা যারা কোর্সে ভর্তি হয়েছেন, প্রফেশনাল কোর্সে কমপক্ষে 2 বছরের কোর্স হতে হবে, তো তার কিন্তু অনলাইন আবেদনের জন্য ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের যে আমাদের কাছে চলে এসেছে। তো এখানে বলে দেওয়া হয়েছে যে যেই সমস্ত ছাত্রছাত্রী কমপক্ষে 2 বছরের কোর্সে আপনারা ভর্তি হয়েছেন রাজ্যে বা রাজ্যের বাইরে 2025-26 ইংরেজি শিক্ষাবর্ষে, এবং আপনারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ওবিসি তার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা এনএসপিতে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ওবিসির জন্য ফর্ম ফিল আপ করেছেন, আপনারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে যে এই যে আপনারা পোস্ট ম্যাট্রিক ওবিসি স্কলারশিপ যারা ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের যদি ওই ফর্ম ফিল আপটা স্টেট লেভেল ভেরিফিকেশন হয়, তাহলেই কিন্তু আপনারা তার জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ OTFS-এর জন্য আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাধ্যমিকে 50% মার্কস, উচ্চ মাধ্যমিকে 50% মার্কস, এবং আপনারা বাকি যেই কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলিতে আপনাদের 50% মার্কস অবশ্যই থাকতে হবে। এবং যদি থাকে তাহলে আপনারা অবশ্যই আগামী 28 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্যে কিন্তু bms.tripura.gov.in এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এবং অনলাইন ফর্ম ফিল আপ করার পর আগামী 5 মার্চের মধ্যে কিন্তু আপনাদের সেটা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা দিতে হবে। ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যখন আপনারা জমা দেবেন, তখন আপনাদের সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে, আপনারা তো বিএমএস পোর্টালে ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপের যে অ্যাকনোলেজমেন্ট কপিটা থাকবে সেই কপিটা লাগবে, এবং সেই কপির সঙ্গে এনএসপির ফর্ম লাগবে, এবং বিএমএস যে ফর্মটা সেটা তো অবশ্যই লাগবে, যেটা আমি বলেছি কপি বা অ্যাকনোলেজমেন্ট, সেটা তো লাগবে অবশ্যই। তাছাড়া ফার্স্ট ইয়ার অ্যাডমিশন লেটার লাগবে, লাস্ট ইয়ারের মার্কশিট লাগবে, এবং আপনাদের কোর্স যে কমপ্লিট হয়েছে সেই সার্টিফিকেট লাগবে, এবং ওবিসি সার্টিফিকেট লাগবে, এবং আপনাদের ব্যাংক ডিটেলস লাগবে। তো এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে 1 লক্ষ টাকা যে আপনাদের যে টাকাটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে 2টা কিস্তিতে। প্রথম দেওয়া হবে 50,000 টাকা, প্রথম অ্যাডমিশনের পর যখন আপনাদের মেরিট লিস্টে নাম আসবে তখন 50,000 টাকা দেওয়া হবে, এবং পরবর্তী সময় আরও 50,000 টাকা দেওয়া হবে। সেটা দেওয়া হবে প্রথম বর্ষের, আপনারা যদি সাকসেসফুল হয়ে থাকেন, অর্থাৎ আপনারা প্রথম বর্ষের উত্তীর্ণের পর কিন্তু আপনাদের সার্টিফিকেট দেখানোর পর বা মার্কশিট দেখানোর পর দ্বিতীয় কিস্তির 50,000 টাকা দেওয়া হবে। এবং বলে দেওয়া হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিকোত্তর বৃত্তি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে, তাদের মধ্য থেকেই ছাত্রছাত্রীরা এককালীন সহায়তা পাওয়ার ক্ষেত্রেও যোগ্য বলে বিবেচিত হতে পারে। এবং যারা আপনারা পোস্ট ম্যাট্রিক ওবিসি স্কলারশিপটা পাবেন, তাদের মধ্য থেকেই কিন্তু আপনাদের এই স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রেও আপনাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা সেখান থেকেই কিন্তু নির্ধারণ করা হবে। অর্থাৎ যারা ওবিসি স্কলারশিপ পাবেন তাদের মধ্য থেকেই কিন্তু আপনারা সেখানে এই স্কলারশিপটাও পাবেন। তো সবাই পাবেন না, সেখানে আপনাদের মেরিট লিস্টে নাম আসবে, সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবং আপনাদের গ্র্যাজুয়েশনের মার্কস অনুযায়ী কিন্তু সেখানে আপনাদের সেই দেওয়া হবে। বিএড কোর্সের জন্য আলাদা থাকে, ডিএলএড কোর্সের জন্য আলাদা থাকে। তো সেখানে আপনাদের কিন্তু একটা মার্কসের প্রয়োজন রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কসের উপর কিন্তু আপনাদের এই স্কলারশিপটা দেওয়া হবে। তবে সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে টিবিএসসিতে থেকে যারা পাশ করেছেন তাদের কিন্তু 80% স্কলারশিপ দেওয়া হবে। অর্থাৎ যে মোট স্কলারশিপ দেওয়া হবে যতজনকে, 80% থাকবে টিবিএসসি ছাত্রছাত্রীরা, এবং বাকি 20% থাকবে সিবিএসসি, আইসিএসসি ছাত্রছাত্রীরা। তবে আরেকটা কথা এখানে বলে দিচ্ছি যে কেউ যদি এই স্কলারশিপটা না পান, তাহলে কিন্তু ওবিসি যে স্কলারশিপের জন্য আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রভাব পড়বে না। অনেকেই মনে করতে পারেন যে স্যার, আমি যদি এই স্কলারশিপটা না পাই, তাহলে কি আমি যেটা ফর্ম ফিল আপ করেছিলাম এনএসপিতে ওবিসি স্কলারশিপের জন্য, সেটা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে কি না? তাহলে তার উত্তর হচ্ছে না, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো কোন কোন কোর্সে পড়াশোনা করলে আপনারা এই স্কলারশিপ
পাবেন। তো এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট দেওয়া হয়েছে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই লিস্টটা ডাউনলোড করে দেখবেন যে এখানে আপনাদের কোর্সগুলি রয়েছে কিনা। তো এই কোর্সের মধ্যে পড়লে কিন্তু আপনারা এই ওবিসি স্কলারশিপের জন্য আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন তার ভিত্তিতে কিন্তু OTFS মানে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা এখন নোটিফিকেশনে আলোচনা করলাম, সেটা কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু এই পিডিএফটা ভালো মতো পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কনফিউশন থাকলে আপনারা SMS করতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, তাছাড়া কমেন্টসে জানাতে পারেন।